নমস্কার বন্ধুরা, প্রচণ্ড গরমে এরকম একটা নিরামিষ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো লাগবে আশা করছি। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি এই সিজনে যে সবজিগুলি পাওয়া যায় সবগুলি নিয়েছি। কুমড়ো, কাঁকরোল, বেগুন, ঝিঙে, পুঁইশাক, আরও কিছু সবজি নিয়েছি। এখানে কুমড়ো ডাঁটা আর লতসিম কেটে নিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী আরও সবজি এখানে অ্যাড করতে পারবেন। তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই রেসিপিটা কিন্তু আজকে করে দেখাবো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমি রেসিপিটা করার জন্য প্রথমে আমি মসুর ডাল নিয়েছি এখানে 200 গ্রাম। মসুর ডালের মধ্যে এবার জল দিয়ে ভালো করে মসুর ডালটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। মসুর ডাল দিয়ে নিরামিষ রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন বন্ধুরা, খুব মজার একটা রেসিপি। আর এই গরমে এইরকম একটা রেসিপি হলে কিন্তু খুব দারুণ লাগবে খেতে। তো প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর ধুয়ে রাখা ডালটাকে প্রথমে দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি, একদম ডালটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে সবজিগুলি অ্যাড করে দেব। সবগুলি সবজি এখানে দিয়ে দিতে হবে। সবগুলি সবজি এখানে দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে আরও লবণটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 1-2 মিনিট ভালো করে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যাতে করে সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরকম গরমে এরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। তো দেখো, এবার ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এখানে আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তেল মশলা কম দিয়ে একদম নিরামিষ রেসিপিটা আজকে করছি। আর এখানে একদম শুকনো লঙ্কা ব্যবহার করব না এই রেসিপিতে। আর এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার একটু নেড়েচেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। এবার ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা দেখতেই সুন্দর লাগছে। তো এবার আমি এখানে আবার নাড়াচাড়া করে দিয়ে একটা বাটিতে ঢেলে নেব সমস্ত সবজিগুলি। একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমরা পুরন দেব। তো পুরনে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেব সর্ষে দিয়ে পুরনটা দিচ্ছি। তো আমি এখানে লাল সর্ষে ব্যবহার করেছি, আপনারা কিন্তু হলুদ সর্ষেটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে এবার এখানে আমি সমস্ত সবজি ঢেলে দেব। বন্ধুরা, আমার এখানে একটা ভুল হয়ে গেছে, তো ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো ফোড়নটা দিয়ে দিয়েছি, আর কিছু অ্যাড করিনি। একদম কারি পাতা আর সর্ষে দিয়ে কিন্তু ফোড়নটা দিয়ে দেবেন। তো আমাদের এমন অনেক সময় হয়ে যায়, ক্যামেরাটা অন থাকে আবার অফ করে রান্নাটা কিন্তু করতে থাকি, তো ভুল হয়ে যায়। তো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিয়ে দিলে ভালো হয়। তো এখানে 1/2 চামচ অল্প পরিমাণে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবেন, এতে করে কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত লাগবে খেতে। তো এবারে এখানে আমি এবার নাড়াচাড়া করে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে তারপর আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা।
তো নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে বন্ধুরা ভালো হয়। তো আমি এখানে বেশি গরম তাই অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেব। এতে কোনো সমস্যা হবে না। অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেবেন, এতে করে নিরামিষ রেসিপিতে কিন্তু খুব সুন্দর একটা কি বলবো গন্ধ চলে আসবে। তো খুব ভালো লাগবে খেতে। তো মসুর ডাল দিয়ে নিরামিষ রেসিপিটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবার কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে। তো এরকমই রাখতে হবে রেসিপিটা। আর এবার চুলা আঁচটাকে বন্ধ করে দিয়ে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা। কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে দেখতে। অবশ্যই এই গরমের মধ্যে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।